মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী, তুমি তোমার হাতখানা বাড়িয়ে দাও। যুবক ছেলেখানা হাতখানা বাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি করবে না? নামাজ পড়বে না। আচ্ছা মুসলমান বলা যাবে? বলছে হুজুর মুসলমান হব, নামাজ পড়ব না, মুসলমান বলা যাবে? হ্যাঁ না বলা যাবে। এখন সাহাবী চলে এসেছে নবীর দরবারে, করে বসে আছে, সব বন্ধুরা নামাজ পড়ছে। নবীর কাছে এসে বলছে হুজুর আমি নামাজ পড়ব না বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়ব, কিন্তু আমি উজু করব না। কি করবেন? জোরে বলো। উজু করবেন। আগে উজু না আগে নামাজ? ঠিক করে বলেন। আগে উজু, তারপরে নামাজ। হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত, উজু উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। হে জোরে বলো সুবহানাল্লাহ। উজু কিসের চাবি? নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। তাহলে নামাজ পড়া লাগবে। একটা সাহাবী প্রতিদিন নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে দুনিয়ার কথা চিন্তা হতো। সাহাবী নবীর দরবারে চলে এসেছে ফতোয়া জানতে। এসে দেখে নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? জোরে বলো। আলীর সঙ্গে। আলীকে এসে বলছে আলী আমি নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? ভাই নামাজে দাঁড়িয়ে যদি দুনিয়ার কথা চিন্তা করি, নামাজ কবুল হবে? কোনোদিন হবে না। আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে না তোমার নামাজ হবে না। দেখবেন এখন নামাজ পড়া নয় তো, মসজিদে কারেন্ট চলে গেছে, একজন নামাজ পড়ছে, এখান থেকে চেঁচাচ্ছে, একটু চুপ করাও তো। ওরা ওয়াজও শুনবে না, ডিস্টার্ব করবে। জেনে রেখে দেন এরকম ভাবে একজন মসজিদে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাই যা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? কোনদিন হবে না। যুবক এখন নবীর দরবারে চলে এসেছে, এসে বলছে হুজুর আমি নামাজ পড়ব না বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর যাই। যুবকটা যে আলী ফতোয়া দিয়ে দিয়েছে তোমার নামাজ হবে না, সে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে পরের দিন সে আরো কনফিউজ, নবীর দরবারে এসেছে। নবী বলছে কে ফতোয়া দিয়েছে? বলছে হুজুর আলী ফতোয়া দিয়েছে। বাবা যাও, আমি বলে দিলাম, যাও তুমি আজকের দিনে নামাজ পড়ে আমার আলীকে ডেকে দাও। বাবা আলী তুমি ফতোয়া দিয়েছো ওর নাকি নামাজ হবে না। জি ইয়া রাসূলুল্লাহ। যাও আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত। আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? কি দিবে? চাদর দিবে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। নবী চাদর দেবো বলেছে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? যে দেখি একটু আগে কি ফতোয়া দিয়েছিল, নামাজে চিন্তা করলে কি হবে না? নামাজ হবে না। এখন নিজেই চিন্তা করছে আল্লাহ নবী আলী নামাজ থেকে ফারে বলেন
সালাম ফিরিয়ে নবীর দিকে তাকায়, নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক। কোন আলী? তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাই না। কোন আলী কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন, আলীর পা থেকে তীর বের হয় না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কোন আলীর কথা বলি। আল্লাহ নবী কোন এক টাইমে আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়, হযরতে আলী আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। হযরতে আলী দেখে কে যেন আল্লাহ নবীকে বারে বারে সালাম দেয়। হযরতে আলী চতুর্দিকে তাকায়, কোন জায়গায় কাউকে দেখতে পায় না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরত আলী চতুর্দিকে তাকায়, কোন জায়গায় কাউকে দেখতে পায় না। আল্লাহ নবী দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা জামাতা আলী, কি জন্য তুমি সালাম দাও? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী চতুর্দিকে তাকায়, কে যেন আপনাকে বারে বারে সালাম দেয়, আমি আলী চতুর্দিকে তাকায়, কোন জায়গায় কাউকে দেখতে পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা জামাতা আলী, আমি রাসূলুল্লাহ যখন এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ওই পাথরগুলো কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক মনেতে বড় আশা, নবীকে একবার সালাম দেব, এই আশা কানা পূর্ণ হবে না। ও বাবা জামাতা আলী, ওই পাথরগুলো দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। ওই পাথরগুলো আজকের দিনে আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। কোন আলীর কথা বলে, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর খানা বেরোয় না। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী চতুর্দিকে চলে গেলেন, আল্লাহ নবী দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীর খানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীর খানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীর খানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীর খানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। জেনে রেখে দাও, তাহলে সেই আলী এখন সাহাবী নবীকে যে কি বলেছে, কি করব, ওযু করব, কি করবেন না, নামাজ পড়ব, ওযু করব না। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাইছে করবি যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চতুর্দিকে চলে গেলেন। হযরতে আলীর কাছে সাহাবীরা মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সাইয়েদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু করে। ওযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরতে
আলী বগলে নিচু থেকে হাত দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করেছো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আমি রাসূলুল্লাহ যখন এরকম ভাবে আমি আলীর কাছে যখন আস্তে আস্তে চলে আসলাম, আমি আলীর কাছে যখন হযরতে আলী বলে যখন পা ধুই, আল্লাহ নবী বলে আমি কাঠ পর্যন্ত ধৌত করে কেন? বলে আল্লাহ নবী জানিয়েছেন যে জায়গায় উজুর পানি ঠেকবে ওই জায়গা থেকে নূর চমকাতে লাগবে। হযরতে আলী বলে আল্লাহর কসম, তাই আমি বেশি বেশি করে উজু করি। সাহাবী খানা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আজকে দিনে আলীর কাছ থেকে চলে এসেছি, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, কথা দিলাম 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার উজু করে গোসল করে নামাজ পড়ব। হুজুর 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব। তাহলে যাও, আজ এই জায়গায় বসে আছি, নিজেকে চিন্তা করেন, আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে 1 নাম্বার কাজ কি? নামাজ। 1 নম্বর কাজ জোরে বলো, নামাজ। আল্লাহ যদি খুশি হয় 1 নম্বর নামাজ পড়ব। 2 নম্বর আল্লাহর কুরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জেনে রেখে দেন। 2 নম্বর আল্লাহ বলছে যাও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না আল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ শুকরিয়া আদা করলে আমার আল্লাহ খুশি হন। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। কি নাম বল? আব্দুর রহমান ইবনে আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে হয় না? কজনে? 10 জনের একজন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি একদিন নবীর দরবারে চলে আসছে। আল্লাহ নবীর দরবারে এসে নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী হাতে হাত দিয়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর মক্কার কাফেররা হুজুরের উপর জুলুম করে, হুজুরের উপরে অত্যাচার করে, বলছে যাই যে দেখি, চুপ করে নবীর দরবারে চলে এসেছে। বলছে হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাহিনী শুনছো? বলছে হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আমার উপরে অত্যাচার করে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। চলে গেলেন, হাবশায় হিজরত করলেন। কোথায়? হাবশা। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিলেন। কোথায়? মদিনায়। আব্দুর রহমান হাবশায় গেলেন, নবী কোথায় গেলেন? মদিনায়। আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। বলছে যাই, মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে। সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা
বারে বারে পড়ে তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দায়ে। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনা যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে যাটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী বলছে, যাও। এরকম ভাবে জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে আব্দুর রহমান তিনি কোথায় হিজরত করেছেন? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কোথায় আছে? মদিনায়। এদিকে আব্দুর রহমান ইবনে আউফ তিনি মদিনায় চলে এসেছেন, আর ওদিকে মক্কা আল্লাহর নবী এদিকে আব্দুর রহমান মদিনায় চলে এসেছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। জোরে আরেকটু জোরে হয় না? কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। কিছুদিন আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান, তুমি ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করলে না? বলছে, হুজুর তুমি আমার জন্য দোয়া করো, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবে না? আব্দুর রহমান ইবনে আউফ আস্তে আস্তে করে বলছে, যাও তুমি এখান থেকে চলে যাও, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী খুব মনোযোগ দিয়ে শুনেন। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। ঠিক কি না? তাহলে মেন জিনিস বুঝতে হবে। জেনে রেখে দেন, বুঝলে আবু বকর আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। কারা একবার হাত তুলে দেখান কি কষ্ট দিচ্ছে? নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর। মেন জিনিস তাহলে বুঝতে হবে। বুঝতে যদি পারি তবেই লাভ, তা নাহলে সব বেকার। জেনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন? চলে গেলেন সাদ বিন রাবির সঙ্গে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। কিছু দূর গেছে, সাদ বিন রাবি আব্দুর রহমানের কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? বলছে, আপনার কাছে এসেছি। বলছে, যাও, নবী যেহেতু তোমার ভাই বানিয়েছে, তুমি তো মদিনায় এসে বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, তাই অর্ধেক সম্পত্তি আমার, অর্ধেক তোমার। তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে, না, এতে আমি রাজি না। বলছে, তুমি কিসে রাজি? বলছে, যাও তুমি এখান থেকে চলে যাও, তুমি তো বেকার, কেউ তোমায় মেয়ে দিবে না। আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ তুমি তাকে, আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলে, না, এতেও আমার চাই না। চলে গেলেন। বলছে, কি চাও? ব্যবসা লাইন ধরলেন, ব্যবসা করতে লাগলেন। ওদিন আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। কিসে বরকত দিলেন? ব্যবসায়। কদিনের মধ্যে বড় লোক হয়ে গেল। সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ নবীর কাছে গেছে। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কোথায় টাকা পেলে? হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। এখন আসছে আগের মতন পীর মুরিদি টান আছে? আগে একটা পীর মুরিদি টান আলাদা ছিল, ঠিক কি না? আর এখন পীরও যেমন মুরিদও সেরকম। ভুল বলছি না ঠিক বলছি? হচ্ছে না? এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে। মুরিদ পীর সাহেব খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করে খাইয়েছে। পীর সাহেব বলছে, বাবা মুরিদ, তুই গরিব মানুষ, এত কোথায় টাকা পেলিস? বলছে, হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই। জোরে বলো, জুতোর সিলাই।
এখন হুজুর খাওয়া দাওয়া করবে, বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। মুড়ি ডাকছে, তুই কোথায় জুতো পেলিস? বলছে আমার জুতো কোথায়? বলছে হুজুর আমি প্রথম থেকে বলেছি না, যা হচ্ছে তোমার জুতোর ওসিলাই, আমি গরিব মানুষ, কোথায় টাকা পাবো? আপনি দামি জুতো পরেছেন, হাফ দামে বিক্রি করে দিয়েছি। কি করেছে? হাফ দামে বিক্রি করে দিয়ে বলছে যা টাকা হয়েছে খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি, কত খাবেন খান। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আপনারা তরুণেরা। তো এরকম ভাবে আব্দুর রহমান ইবনে আউফ তিনি আস্তে আস্তে করে নবীর দরবারে চলে গেলেন। ইন্তেকালের আগে এত সম্পত্তির মালিক হলেন, সন্তানেরা কুড়ুলে করে সোনা কাটতো। জোরে বলবে না?